হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাতাগুলা দেখে বুঝতে পারতেছেন কিসের আয়োজন চলতেছে। আজকে আমি রান্না করব কচু শাক। দেখুন, এর জন্য আমি কচু পাতাগুলা কেটে নিলাম। তারপর একটা চুলায় তুলে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো পানি দিলাম। ঢাকনা দিয়ে চুলাটা চাল করে নেব। দেখুন, আমার প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ সিদ্ধ করে ঢাকনা দিয়ে আর একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই যে দেখুন, আমার প্রায় শেষ হয়েছে। এখন আমি একটা গুটনি দিয়ে পাতাগুলা গুটে নিব। মিহি করে গুটে নিব। আমার গোটা শেষ হয়ে গেছে। দেখুন, এবার এর জন্য একটা প্যান বসা দেবো চুলায়। চুলার মধ্যে প্যানটা গরম হয়ে আসছে। এর জন্য কচু শাকের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর জন্য কিছু উপকরণ নিয়েছি, কি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, ডালচিনি, এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দেব টমেটো, এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব। তারপর দিয়ে দেবো মশলা। আমি এখানে নিয়েছি লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার গাড়নটা চলে যায়। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো শেষ হয়েছে। ছেড়ে এবার কচু পাতাগুলা দিয়ে দিব। দেখুন, আমার দেওয়া শেষ। এবার নেড়ে ছেড়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খেতে সেরকম সুস্বাদু হবে। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আমার কিন্তু দেখেই লাগতেছে। দেখুন, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা যার পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ চুলা রাখবো। হয়ে গেছে আমার কচু শাক রান্না। আমার সে চুলাটা বন্ধ করে দেবো। দেখুন, আমার কচু শাকের কালারটা কীরকম হয়েছে। ভালো লাগলে, খারাপ লাগলে আমাকে জানাবেন। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবে দেখবেন। এবার দেখুন, পরিবেশনের পালা। যে দেখুন, আমি পুরা এক প্লেট ভাত খেয়ে ফেলছি এই কচু শাকগুলা দিয়ে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো দিন। যারা আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো আপনাদের মাঝে।